আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকসানা লেখা। শুরুতে জানিয়ে দিচ্ছি পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। সংসদ সদস্যদের 15 কোটি টাকা বরাদ্দকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। প্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রাম চেম্বার নেতাদের সাক্ষাৎ, দ্রব্যমূল্য ও চট্টগ্রাম বন্দরের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। গুলশানের হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার, উলনের প্রবাসীর বাসায় ডাকাতির সাথে জড়িত 8 ডাকাত আটক। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। প্রত্যেক সংসদ সদস্যকে 15 কোটি টাকা করে থোক বরাদ্দ দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এই বরাদ্দের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু। বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি সৈয়দ আবু কাউসার দবির অনুশ্বাসকে নিয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হয়। এ থোক বরাদ্দ হবে না 4 সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করে। একই সাথে আদালত আক্কেলপুরের ক্ষেত্রে এ বরাদ্দ স্থগিত করে। গত 9 মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি দেশের প্রত্যেক সংসদ সদস্যের বিপরীতে 15 কোটি টাকা করে ও গৃহস্থালী পর্যায়ে গ্যাসের চাপ বাড়ানোর জন্য সরকারের সিদ্ধান্ত নেয়। গত বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক সভায় বিশেষ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। জানানো হয়, কেবল রমজান মাসে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন 6 ঘণ্টা বন্ধ রাখা হবে, তবে রমজানের পরেও এই বিশেষ ব্যবস্থা বহাল রাখা হতে পারে বলে জানা গেছে। রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে সীমা নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে গুলশানের লর্ডস ইন হোটেল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, রোববার রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে হোটেলের 503 নম্বর কক্ষে ওঠে সীমা। সোমবার সকালে হোটেলের বয় সীমাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাজধানীর রামপুরার উলনে প্রবাসীর বাসায় ডাকাতির সাথে জড়িত 9 ডাকাতকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ইউরো, টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহার করা অস্ত্র, মোবাইল উদ্ধার করা হয়। গত 31 জুলাই রাতে উলনে নুরুল হক খানের বাসায় ঢুকে সবার হাত পা বেঁধে 14,000 ইউরো, নগদ 1,80,000 টাকা ও 10 ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। উক্ত ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। আগামী 2 মাস ভ্রাম্যমাণ আদালত চালাতে এবং ভেজালকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন শাস্তির আওতায় মামলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। খাদ্য ভেজাল ও বেআইনিভাবে পণ্যের দাম বাড়ানোর বিরুদ্ধে অভিযান না থাকায় হাইকোর্ট রিট আবেদন করে একটি মানবাধিকার সংগঠন। চৌধুরী হোসেনের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে সরকারের ওপর 3 সপ্তাহের রুল জারি করে। অন্তর্বর্তীকালীন আদেশে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার এবং 25 গ ধারায় ভেজালকারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় আদালত। বাংলাদেশে এইচআইভি/এইডস সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। সফররত জাতিসংঘের মাদক পাচার ও অপরাধ বিষয়ক সংস্থার প্রতিনিধিকে এই তথ্য জানান তিনি। সকালে 2 সদস্যের প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বিদেশগামীদের এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করতে জাতিসংঘের সংস্থাটিকে আহ্বান জানান মন্ত্রী। প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টিনা এলবার্টিনকে দীপু মনি জানান, বাংলাদেশের 4টি বিভাগীয় শহরে পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে মাদকাসক্তি থেকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সংবাদ এখন মিশন গ্রুপ বিরতির সাথে থাকুন, আর ফিরে এসে থাকছে। নাব্যতা সংকট আর ডুবোচরের কারণে মাওয়া কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ। দুপারে আটকা পড়েছে শত শত যানবাহন, যাত্রীদের দুর্ভোগ। অবকাঠামো উন্নয়নের সাথে বিশ্বকাপ ক্রিকেটে মাঠের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশের।